অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়ার জন্য সরকার না, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার না, অন্তর্বর্তী সরকার হলো রাষ্ট্রকে এই যে এখন বিপদে পড়েছে সেখান থেকে তুলে ধরা। এবং এই সরকার যদি মনে করে রাষ্ট্র ভালো চালাবে, তারা চালাক, এরা আসবে না। 1,00,000 শ্রমিক যদি ঢাকার দিকে আসে, তাদেরকে থামাবেন কেমনে? কি দিয়ে থামাবেন? ওই দিন তো চলে গেছে, পুলিশে গুলি করে মারবেন, পুলিশে গুলি করে মারে, পুলিশ তো আর গুলি করবে না। আপনি একটা পুলিশকে বানাতে পারলেন না। আজকে 5-6 মাস চলে গেল, আপনি একটা বেস পুলিশকে রিক্রুট করতে পারলেন না। আপনি কি বানাইছেন বাংলাদেশকে? আপনি ওই লবিতে বসে কথা বলেন, ওই কফি শপে বসে কথা বলেন, এখানে কথা বলেন, যে সবার সমস্যা গিয়ে বলেন জানেন আমি বাংলাদেশ থেকে আসছি, আমি আমাকে এইটা লাগবে এটা লাগবে, আমার এই করছে। রাষ্ট্রকে আপনি কি ফালতু বানিয়েছেন? আপনি বাংলাদেশটাকে সব প্রবলেম গুলো ক্রিয়েট করতেছেন। উনি এক এক জায়গায় এক কথা বলেন, উনি ফালতু কথা বলেন। সিদ্ধান্তটা আসলে কে দিবে? মানে সরকার দিবে নাকি উপদেষ্টা? সরকার একমাত্র নির্বাচনের সিদ্ধান্ত বা রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত একমাত্র প্রফেসর ইউনূস সাহেব দিবেন। প্রফেসর ইউনূস সাহেব ছাড়া তো আর কেউ অ্যাপয়েন্টেড না। বাকিরা প্রফেসর ইউনূস সাহেব অ্যাপয়েন্ট করেছেন, বাকিরা প্রফেসর ইউনূস সাহেব। ওনার উপদেষ্টা তো বলেন যে ছাত্ররা, মানে ওনার নিয়োগদাতা হলেন ছাত্ররা। ছাত্ররা বলছে, উনি বলবেন, উনি ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেন। কিন্তু একমাত্র আমি মনে করি একমাত্র ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস ছাড়া নির্বাচনের ডেট বা সরকারের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজ উনি ছাড়া কেউ বলতে পারবে না। আজকে দাবিগুলো কেন আসতেছে? দাবিগুলো আসতেছে এই জন্য ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন যে আপনারা যার যা কিছু আছে আমাকে বলতে পারেন। উনি তো বলেছেন আপনারা যা কিছু আছে আমাকে বলবেন। তো বলতে যেহেতু মানুষ বলতেছে, বলে দাবি আদায় করে নিয়ে যাচ্ছে, আবার শুরু হয়েছে। এবং এতে কি হবে এই অনুযায়ী উনি না উনি একটা কথা উনি ফার্মলি বলতে পারে না কেন, যে আমি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের 1 বছর গেছে, 5 বছর বাকি আছে, আমি 5 বছর এই সরকারের টার্ম করে নেক্সট রেগুলার গভর্নমেন্টের জন্য আমরা নির্বাচন দিব, আমি নির্বাচন করব না, আপনারা যে নির্বাচন করতে চান আসেন, এবং আমার যে বর্তমান সরকার আছে এই সরকার নির্বাচন করবে না। দেখেন সমস্যা সমাধান হয়ে যাবে। এখন উনারা হিপোক্রেসি করবেন, উনারা এক এক ধরনের কথা বলবেন, মনে করো আমরা কেউ বুঝি না উনার অর্থ। উনার এক ইয়াকে বলে ওই জলীয় বাষ্প মন্ত্রী আছে, জলীয় বাষ্প বলি এই জন্য যে উনি বাষ্পের মতো উড়েন, আবার সুন্দর মানুষ, বুঝছেন না? জলীয় বাষ্প মন্ত্রী তো সবাইকে দোষারোপ করেন। 6 মাস চলে গেল, উনি কি করেছেন রেসপন্স পর্যন্ত? ওনার একটা অ্যাচিভমেন্ট দেখেন, না পারলেন পলিথিন দূর করতে, না পারলেন শহর ক্লিন করতে, না পারলেন ঢাকার এই পরিবেশ উদ্যোগ নিচ্ছেন, মানে কার্যকর নিচ্ছেন, উদ্যোগটা অতি সরকার নিয়েছেন, উনি উদ্যোগ নিচ্ছেন। উদ্যোগ নিতে নিতে ওই চার্চিল একটা কথা বলেছিল এই আছেন যে সেকেন্ড ওয়ার্ল্ডের সময়, যে আই কনসিভ 3বার বলার পরে অপোজিশন বলছে হাউসে বলছে যে আমাদের প্রাইম মিনিস্টার 3বার কনসিভ করছেন, বা স্টিল ইয়েট নট ডেলিভার্ড এনিথিং, বুঝছেন না? উনি 3বার কনসিভ করে একবারও ডেলিভারি দেন নাই। কাজে আমাদের এরকম কনসিভ করেন না, যে কনসিভ করেন আপনি করতেছেন 5-6 মাস চলে গেল, আপনাদের কি দেখাইছেন 6 মাসে? হোয়াট ইউ হ্যাভ শোন, হোয়াট ইজ ইউর পারফরমেন্স? কাজে অন্তর্বর্তী সরকার, আমি আবারও বলছি, রিপিট করছি, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেওয়ার জন্য সরকার না, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার না, অন্তর্বর্তী সরকার হলো রাষ্ট্রকে এই যে এখন বিপদে পড়েছে সেখান থেকে তুলে ধরা। এবং এই সরকার যদি মনে করে রাষ্ট্র ভালো চালাবে, তারা চালাক, প্রমাণ করে জনগণের সামনে যে নির্বাচিত সরকারের চেয়ে, রাজনৈতিক সরকারের চেয়ে, অতীত যে কোনো সরকারের চেয়ে এই অন্তর্বর্তী সরকার ভালো, তাহলে আমরা বাই প্রোক্লামেশনে সরকার গঠন করব। এরকম সরকার এখনো আছে ইরানে, এরকম সরকার এখনো অনেক দেশে, আমরা গণতান্ত্রিক বলি, এরকম সরকার ইজিপ্টে আছে, এরকম সরকার ওই সৌদি আরবে আছে, করতেছে। ইলেকশন করে করতে কোনো কথা নাই, আমরা করেন, ভালো করে করতে পারে করেন। কিন্তু আপনি এখন যে যাওয়া কিছু করছেন, একবার বলেন ইলেকশন এখনই করতে রাজি আছি, একবার বলেন 6 মাসে করব, একবার বলেন আমি ওই বছরের মাঝামাঝি করব, আবার মাঝামাঝি গিয়ে আবার তখন তার প্রেস সেক্রেটারি বলে দেয় যে জুন মাসের মধ্যে করলে তো মাঝামাঝি হইলো। কেন এত কিছু? তার মানে ইউ আর প্রুভিং, সরি টু সে, তত্ত্বাবধায়ক সরকার ইজ বিকামিং হিপোক্রেট। এই যে অন্তর্বর্তী সরকার আজকে হিপোক্রেসি করতেছে, এই জন্য সকল সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এই সমস্যাগুলোর দায়ী এই সরকার, এবং এই সরকার ব্যর্থ মানে হলো, এই যে আপনি প্রথম প্রশ্ন শুরু করেছিলেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে হলো দেশ একটা ক্যাওসের দিকে যাবে, দেশটা আবার অশান্তির দিকে যাবে, দেশটার মধ্যে আবার একটা গন্ডগোল তৈরি হবে। সেখানে অবশ্যই শিকারীরা মাছ শিকার করবে, পানি ঘোলা হলে সেখানে আবার আওয়ামী লীগ ঢুকে যেতে পারে। কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারত আছে, ভারতের সঙ্গে আমেরিকা আছে, ভারতের সঙ্গে আরো অনেক রাষ্ট্র আছে, রাশিয়া আছে।
চীনও এখানে এখন এই সরকারের প্রতি খুব একটা খুশি না। কাজেই সবকিছু মিলে ট্রাম্প সরকারও খুশি না। কাজে সব মিলে এখন যদি আপনি এই সরকার যদি প্র্যাগমেটিভ এবং ডাইনামিক কিছু করতে না পারেন, জনগণের সামনে ভালো কিছু দেখাতে না পারেন, তাহলে জনগণকে ঠেকা রাখা যাবে না। ঢাকা কলেজের ছেলেরা যা করছে, রেলওয়ের ছেলেরা যা করছে, বিভিন্ন লোকেরা যেভাবে করতেছে, আজকে বিভিন্ন মিল কারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এই শ্রমিকরা তো ঢাকা শহরে আসবে। আজকে প্রায় 1 লক্ষর মতো শ্রমিক জবলেস হয়ে যাচ্ছে। এরা কি বসে থাকবে? এরা আসবে না। 1 লক্ষ শ্রমিক যদি ঢাকার দিকে আসে, তাদেরকে থামাবেন কেমনে? কি দিয়ে থামাবেন? ওই দিন তো চলে গেছে, পুলিশে গুলি করে মারবেন। পুলিশে গুলি করে মারে, পুলিশ তো আর গুলি করবে না। আপনি একটা পুলিশকে বানাতে পারলেন না। আজকে 5-6 মাস চলে গেল, আপনি একটা বেস পুলিশকে রিক্রুট করতে পারলেন না। আপনি কি করেছেন গত 6 মাসে? এই প্রশ্ন সবাই করবে। আমি প্রশ্ন করতে চাই জনাব প্রফেসর ইউনূস সাহেবকে, আপনি সরকার গত 6 মাসে কি করেছে? আপনি জনগণের কাছে বক্তৃতা বলেন। আপনি 5 ফেব্রুয়ারি আপনি 6 মাস পূর্ণ হবে, আপনি জাতির সামনে ভাষণ দিয়ে বলেন এই 6 মাসে আপনি কি করেছেন, আর 6 বছরে কি করতে চান সেটাও বলেন। আপনি বলেন 6 মাসে আমি এই করেছি এবং আমি আগামী 6 বছরে আমি এগুলো করতে চাই। আমরা ওনাকে জনগণের ম্যান্ডেট দেব, আমরা ওনার পিছনে দাঁড়াবো। কিন্তু আপনি প্রতিদিনই ঘুরায় ঘেরায় কথা বলবেন, আর ফুটপাতে দাঁড়াইয়া, ফ্লোরে দাঁড়াইয়া, বেলকনিতে দাঁড়াইয়া, আপনি লবিতে দাঁড়াইয়া, কি বলে ওই সিঁড়িকোটে দাঁড়াইয়া বিভিন্ন রাষ্ট্রের সাথে কথা বলবেন। রাষ্ট্রটাকে এত ভিক্ষুক বানায় ফেলেছেন, আপনি এত ফকির বানায় ফেলেছেন যে আপনি ওখানে গিয়া রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন লোকদের সঙ্গে, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে। আবার বলে বড় বড় মিটিং করেছেন। আপনি বাংলাদেশে কোথায় নিয়ে গেছেন? আপনি একবার চিন্তা করে দেখেছেন? 47টা মিটিং করেছে এরকম। 48টা মিটিং করে আপনি কি করেছেন? জাতিকে ভিক্ষুক বানিয়েছেন আপনি। কি বল গিয়েছেন সবার সামনে গিয়ে গিয়া? আপনি কেউ কিছু বলবেন? আমি বলছি আমাকে বুকি গুলি করেন আমাকে। আপনি কি বানিয়েছেন বাংলাদেশকে? আপনি ওই লবিতে বসে কথা বলেন, ওই কফি শপে বসে কথা বলেন, এখানে কথা বলেন, এ সবার সঙ্গে গিয়ে বলেন জানেন আমি বাংলাদেশ থেকে আসছি, আমি আমাকে এইটা লাগবে, এটা লাগবে, আমার এই করছে। রাষ্ট্রটাকে আপনি কি ফালতু বানিয়েছেন আপনি বাংলাদেশটাকে আন্তর্জাতিক পর্যায়ে? সবার কাছে বিপদ গেছেন। এই 47টা লোকের সঙ্গে কি কথা বলেছেন আমরা জানতে চাই। তারা আপনাকে কি বলেছে আমরা জানতে চাই। এই 47টা মিটিং এর ফলাফল কি জাতি জানতে চায়। আমার কথা বলেন, আমারটা প্রকাশ করেন। আমি জিজ্ঞাসা করছি ডক্টর ইউনূস সাহেবকে, এই 47টা মিটিং এ আপনি কি কথা বলেছেন? আপনার এজেন্ডাটা কি ছিল? আপনার বক্তৃতা কি ছিল? আপনি বাংলাদেশে কি পয়েন্ট আলোচনা করেছেন? জনগণ জানতে চায়, জনগণ জানার অধিকার আছে। মহসিন ভাই, আমি মনে করি আমাদের এই ব্যাপারে কথা বলা উচিত। এভাবে রাষ্ট্রটাকে আমরা দিতে পারি না। এভাবে অনেক ধন্যবাদ মহসিন ভাইকে। বলতে হবে, রাষ্ট্রটাকে ভিক্ষুক বানাতে পারি না আমরা। এই রাষ্ট্রটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। আজকে দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে, দ্বিতীয় যুদ্ধের মধ্যে রাষ্ট্রটা একটা নতুন পর্যায়ে গেছে। এই রাষ্ট্রের সম্মান আছে, এই রাষ্ট্রের মর্যাদা আছে। সম্মান মর্যাদা নিয়ে কেউ খেলা হারিয়ে দেখ, ভিক্ষুকতা দিয়ে পরিণত করুক, এটা আমরা চাই না। অসংখ্য ধন্যবাদ।